গুড ডে ফ্রেন্ডস, আমরা আগস্ট মাসে ঢুকলাম। ফার্স্ট উইক অফ আগস্ট এবং হোল মান্থ কেমন যাবে আমরা সেই নিয়ে আলোচনা করব। ফার্স্ট অল আমরা একটা নতুন রকমের অ্যানালিসিস করব ব্যাংক নিফটির ওপর। তো কি আমরা ডেলি ফরম্যাটে আগে আসছি। তো প্রাইস আমাদের অ্যাজ এ টপ করেছে, দেখা যাচ্ছে আমাদের টপ কবে করলো, আমাদের টপ করেছে নিচে দেখা যাচ্ছে 4 জুলাই। তো এই যে জার্নিটা হলো 4 জুলাইয়ের টপ হয়েছে। ওকে, তো আমরা এই জার্নিটা যেতে টাইম কত লেগেছে, তো টাইম অ্যানালিসিসের জায়গা থেকে আমাদের লো থেকে যে টাইমটা করছি, তো দেখুন আমাদের 21 দিন লেগেছে। 21টা বার যেহেতু আছে, 21 দিন ধরলাম। ট্রেডিং ডে 21 ডে, কিন্তু নাম্বার অফ ডে যদি 30 দিন, কারণ আমাদের ছুটিগুলোকে ধরে নিলে ডে ধরা হয়। তো অ্যাজ এ ট্রেডিং ডে হিসাবে আমাদের 21 দিন লেগেছে। এবং 21 দিন যারা জানেন, অ্যাজ এ 21 অ্যাজ এ নাম্বার যেটা ফিবোনাচি নাম্বার বলা হয়, তো সেই জায়গা থেকে পারফেকশন কতটা আছে ফিবোনাচি স্কেলের এই জায়গা থেকে বোঝা যায়। তাহলে ওই ফিবোনাচি টাইম রুলস অনুসারে বলা হয় যে প্রাইস যদি উপরে যত দিন গিয়েছে, সিমিলারলি প্রাইস যদি নিচে আসে, টপ থেকে নিচে আসে, মিনিমাম 21 দিন তার ডাউনফল থাকবে। সিমিলারিটি যদি টাইম টু টাইম সিমিলারিটি হয়, তো আমরা 21 দিন কোথায় এই টপ হওয়ার পরে সেটা দেখি। তো 21 দিনের জায়গা থেকে যদি দেখি, তো আমরা প্রাইস আমাদের এখনো পর্যন্ত এইটা হচ্ছে 20 দিন, মানে নেক্সট সোমবার, কালকে হচ্ছে 21 দিন। তো সোমবার পর্যন্ত প্রাইস নিচে থাকার চান্স আছে এবং গ্যাপ ডাউন খুলবে মনে হচ্ছে দেখে, কারণ সব বাজারই নিচে আছে বলে আমাদের বাজারও গ্যাপ ডাউন, তাহলে আমরা কালকেও নিচে পাচ্ছি। তো এবার আমাদের এই যে প্রাইস এখান থেকে টপ করার পরে এই উপরে গিয়েছে, তো এই পুলব্যাকটা কতটা হয়েছে, অ্যাজ এ রেশিও অনুসারে পুলব্যাকটা দেখা যাচ্ছে যে অ্যাজ এ পারফেক্ট 61% থেকে রিজেকশন এসেছে। তো প্রাইস যতক্ষণ এর ওপরে মানে 52,300 এই জোনটার ওপরে না যাবে, এই লেভেলটার ওপর 52,250 এই লেভেলটার ওপর যাবে, আমরা ব্যাংক নিফটিতে বুলিশ নই। ওকে, প্রাইস নিচে উপরে গেলে আমরা শর্ট করতে পারি, স্টপ লস এটাই, 50 পয়েন্ট অ্যাডিশনাল করতে পারে। এবার যদি আমরা এখান থেকে একটা চ্যানেল টানি, তো সাপোজ এই চ্যানেলটা টেনে দিলাম এই টপটার সাথে কানেক্টিং করে আর বটমের সাথে, তো দেখা যাচ্ছে যে পারফেক্ট এইখানে মিডিল চ্যানেল এসে ঠেকছে। তো এটা সাপোর্ট লাইন করছে এবং দেখুন আমি এই লোটার সাথে কানেক্টিং করে একটা লাইন টেনে রেখেছি, রেড লাইন, সেটাও এখানে সাপোর্ট করছে। তাহলে আমাদের অ্যাজ এ 51,122 এই জোনটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় প্রাইস, তো প্রাইস কিন্তু নিচের দিকে যাবে, এটা বলছে 122। হ্যাঁ, ওকে, 122। এবং প্রাইস নিচে কতটা যাবে, প্রাইস নিচে যতটা যাবে, তাহলে যদি আমরা সেটা রেসপেক্টে যদি এক্সটেনশন জানি, তো দেখা যাচ্ছে যে প্রাইস আমাদের যদি এটা ব্রেক করে, নেক্সট আমাদের 50,530, দেন 50,960, দেন 49,400 এত দূর পর্যন্ত আসার জায়গা আছে। এবং এইখানে যদি 100% এরিয়াতে আসে, তো আমাদের প্রাইস এই এই চ্যানেলটার কাছে টেস্ট করবে। এবং যদি ফার্স্ট আসে, তো 49,600 কাছাকাছি আসবে, স্লো আসলে 49,400 আসবে, এই হচ্ছে এখানে। এবং যদি আমরা এর সাথে আমরা একটা ফ্যান লাইন টেনে দেখি, চেকিং এই সাপোর্টটা বা এটা কেমন একটা রিয়াকশন করছে, তো দেখুন এটাকে ফেলে আমরা টাইম ফ্রেম কমিয়ে দিই, যদি অ্যাজ এ আওয়ারলি করে দিই, দেখুন একদম এই ব্ল্যাক লাইন যেটা দেখছেন, এ একদম রিজেকশন খেয়েছে 0 to 0 লাইনের থেকে। দেন ফ্যানের সাপোর্টিং লাইন দেখুন এখানে এসে থামছে, ওপরে যাচ্ছে, রিজেকশন খাচ্ছে। ওকে, তো আমাদের প্রাইস এই সাপোর্ট লাইনটা ব্রেক করলেই, তো এই লাইনটা ব্রেক না করলে এটাতে যাবে না। তো আমাদের এই লাইনটার, আমরা দাঁড়ান আমার এই লাইনটা উড়িয়ে দিই আগে, অনেকগুলো লাইন আমাদের। ওকে, তো এই লাইনটার ওপরে যতক্ষণ না যাচ্ছে, তো ওপরে প্রাইস যাবে না। তো আমাদের এটা স্টপ লস। দেন প্রাইস যদি এই রেড লাইনটা ব্রেক করে, নেক্সট দেখেন লোয়ার লাইনে আমাদের আসবে প্রাইস, তো 50,500 আশেপাশে আসবে।
তো আমাদের নিচের দিকে টার্গেট আমরা এখনই আলোচনা করলাম যে আমরা 50,635 এই লোটা পর্যন্ত টেস্ট করতে পারি যদি আমাদের 122 ব্রেক করে স্ট্যান্ড বাই হয়ে যায়। তো আমরা আপসাইড নয় ডাউন সাইড খুলছে অ্যাজ এ ব্যাংক নিফটির ক্ষেত্রে, এবং ওটা যদি ভাঙে তাহলে 49,960 দেন 49,415 এত দূর পর্যন্ত আসতে পারে ব্যাংক নিফটির জায়গা থেকে। এবং যদি আমরা নিফটি অ্যানালাইসিস করতে আসি, দেখুন তো নিফটির জায়গা থেকে আমরা সেম টাইম অ্যানালিসিস করে যদি আমরা এই টপ থেকে যদি টাইম অ্যানালিসিস করতে আসি, দেখুন সরি এখান থেকে হবে, এটা লো, এইখান থেকে টপ মানে এটা করেছে, তো অলমোস্ট 48টা বার আছে, 48টা ট্রেডিং আওয়ার আছে। তো আমাদের এইখান থেকেই আবার তাহলে 48টা যদি বার হয়, তো নেক্সট 48টা বার কবে আসছে, তো আমাদের আসছে 12ই আগস্ট পর্যন্ত। তো আমাদের যদি নিচে থাকে 12ই আগস্ট পর্যন্ত আমরা নিচে পাবো, এটা বলতে পারি। কন্ডিশন এই নতুন হাই যদি না ভাঙে 12ই আগস্ট পর্যন্ত আমরা নিচে আছি এক টাইম ফ্রেমে। এবার প্রাইস ফ্রেমে যদি দেখি, প্রাইসের জায়গা থেকে যদি দেখি আমরা প্রাইস কি করছে এবং প্রাইসের এইটা কেন আমরা এরকম ভাবছি, কারণ দেখুন আমরা যদি অ্যাজ এ এই লোটা মাপি, এই 17টা বারে নিয়েছে, ঠিক আছে। এবার এই লো থেকে যে হাইটা করেছে, আমার নতুন হাই করেছে, সেই হাইটা করেছে 44টা বারে। তো এই হাইটা ক্রস করতে বেশি টাইম লেগেছে, তাহলে এই যে রাইজ হলো এই রাইজটাকে কারেক্টিং রাইজিং বলা হয়। তো কারেক্টিং রাইজের রুলস অনুসারে যদি বলে, তো এটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, দেন সি আসবে, এটা বলে। তো সি এর প্রজেকশন করতে গিয়ে যদি আমরা আসি, তো সি এর প্রজেকশন যতক্ষণ এই 100%-এর নিচে আছে, মানে 24,850-এর নিচে আছে প্রাইস, ততক্ষণ ডাউনফল আছে। সি এর প্রজেকশন যদি আমরা করতে আসি, তখন আমরা কি করব, প্রাইসের আমাদের এখান থেকে ডাইরেক্ট এই লো টু এই হাই ফেলে দিলাম। তো আমরা মিনিমাম 38%-এর নিচে যখন আছি আমরা, তো প্রাইস আমাদের 550 মানে এই 600, এই যে মার্কিং করা আছে 600, 585 থেকে 600 এই জোনটায় আসবে ধরে নেওয়া যায়, এবং সেটা কামিং উইকেই আসবে। এবং এটার নিচে যদি ক্লোজিং মারে, তাহলে আমাদের নেক্সট আমাদের সাপোর্ট এরিয়া হচ্ছে 455 থেকে 430, দেন ফাইনালি 280 থেকে 260 এই জোনটা। তো আমরা এবার আমাদের অ্যাকচুয়াল স্টপ লস থাকবে আমাদের এই 24,888, 888 হবে। দাঁড়ান, আমাদের এখানে মার্কিং করা ঠিক হয়নি, এইখানে 88, দাঁড়ান এখান থেকে সাপোজ ঠিক আছে, তো 900, 88, 900 এই যাই হোক, এটা স্টপ লস থাকবে, এই পয়েন্টটা স্টপ লস মার্কিং করে দিচ্ছি আমি আপনাদের জন্য। 24,900 স্টপ লস ম্যাক্সিমাম। আমাদের এই লো মানে 700 ভাঙছে, মানে ভাঙলেই আমরা 600 পাবো, দেন 600 ভাঙলে আমরা 450, 450-এর নিচে ট্রেড হলে, অ্যাকচুয়ালি আমার মনে হয় এইভাবে নয়, প্রাইস এটা যেরকম এই স্ট্রাকচারে গেছে, ধরুন এখানে দেখুন আমরা এবিসি আকারে যদি দিয়ে থাকি, এই এ, এই বি, এই সি, সেরকমই আমাদের এখানেও আসবে। এটা এ হলো, এই বি গেছে, দেন সি আসবে, ঠিক আছে। যদি সি আসে তাহলে আমাদের এই মিনিমাম এটা, ম্যাক্সিমাম এটা আসতে পারে 300 পর্যন্ত আসতে পারে। তো আমরা ডাউন সাইডের কথাই ভাববো, আপসাইড যতক্ষণ না 24,900 ক্রস করছে আপসাইড আমি মনে করি না। তো দেখা যাক বাজার ফাইনালি বলবে প্রাইস ওপরে যাবে কি যাবে না। ওকে, দেন আরেকটা জিনিস, আমরা এতদিন পর্যন্ত আইটিতে ইনভেস্টমেন্ট ছিলাম, তো আইটির প্রফিট বুকিং করে যারা নেননি করে নিন, আমার মনে হয় আইটিতেও একটু কারেক্টিভ আসবে। আমরা এইবার এফএমসিজি এবং ফার্মার দিকে ঝুঁকি নেবো। আমার মনে হয় এফএমসিজি এবং ফার্মার স্টকের দিকে এবার প্রাইস যাবে উপরের দিকে। দেখুন, চেক করুন, সেই ধরনের শেয়ার ইনভেস্টমেন্ট করুন এবং লাইট ট্রেড করুন। কারণ একটা জিনিস আমরা
যে কারেকশনগুলো হচ্ছে তাদের 3% থেকে 4% কারেকশন হচ্ছে। এবার যদি 3 থেকে 4% মানে এই এরিয়াটা যদি ভাবি, তো সেটা কিন্তু অনেক লেভেলের কারেকশন হয়ে যেতে পারে। হুম, দেখুন আমরা যে কারেকশনটা দিচ্ছি, সাপোজ ডেইলি ফরম্যাটে এসে যদি দেখি, এই যে কারেকশনটা দিয়েছে, কত পার্সেন্টেজ কারেকশন দিয়েছে দেখুন, এই লো ও 3% কারেকশন দিচ্ছে। তাহলে 3% থেকে 4% এর নিচে যদি কারেকশন হয়, তাহলে কিন্তু প্রাইস নিচে যাবে। তাহলে আমাদের 4% কারেকশন, এখান থেকে যদি 4% কারেকশন ধরি, 4% কারেকশন মানে প্রায় 1000 পয়েন্ট, মানে 25,000। এই লোটা মানে আমাদের যে লোটা করেছে না, সেই লোটার নিচে যদি ট্রেড হতে থাকে, মানে আমাদের লো কোথায় আছে, এটা 24,074। এই লোটা ব্রেক করলে হবে না। এই লোটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের বড় কারেকশন আসবে, এরকম 10% কারেকশন আসবে। তো আমাদের ফাইনাল লং পজিশনে স্টপ লস আছে আমাদের এই এই পয়েন্ট থেকে যদি আমরা টানি, এই চ্যানেলটা টানি যদি, এইখানেই দেখুন ব্রেক করছে, তো আমাদের সাপোর্ট এই লাইনের কাছাকাছি নিতে হবে। যদি ব্রেক করে, মানে লাইন কোথায় আছে আমাদের, এই পয়েন্টিং লাইন যদি ধরি 24,500 400 এই জোনটায় আছে। তো এতে যদি রিয়াক্ট করে এর নিচে, তো আমরা বড় কারেকশনের দিকে টার্ন নেব। আমি কোনো কিছুই বলছি না, ভয়ের ব্যাপার নয়, আমি সতর্ক থাকার কথা বলছি। ওয়েট করুন, দেখুন প্রাইস কি করে, মার্কেট বলবে, আমি বলছি না। আমার কথাই লাস্ট কথা নয়, মার্কেটের কথাই লাস্ট কথা। আমি একটু সতর্ক করার কথা বলছি, কারণ আমার মনে হয় বাইরের মার্কেটগুলো কারেকশন শুরু হয়ে গেছে, তো আমাদেরটাও শুরু হবে। তো ওয়েট, আমরা 1-2 সপ্তাহ দেখে নিই, তারপরে আমরা ট্রেডিং স্টার্ট করা ভালো মনে হয়। দেখুন না কি হয়, একটু কম ট্রেড করুন, আর কিছু না। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, লাইট ট্রেড করুন। থ্যাংক ইউ।